আয়ুষ এখনো ঘুম থেকে উঠিনি আর এই দরজা। নমস্কার, আমি সীমা। আপনারা দেখছেন সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুড। এখন সকালবেলা সকল দর্শক বন্ধুদের জানাই শুভ সকাল, আর সবাইকে বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা। তো এখন রান্নাঘরে চলে যাব, সকাল সকাল রান্না করব। গতকাল রাতে আর রান্না হয়নি, বাইরে গিয়েছিলাম, তো বাইরে সবাই একটু খাবার খেয়ে চলে এসেছিলাম। একটা করে রোল খেয়েছিলাম আর একটু মিষ্টি নিয়ে এসেছিলাম, সবাই একটা আধা করে মিষ্টি খেয়ে শুয়ে পড়েছে, আর কিছু খাওয়া হয়নি। এখন একটু রান্না করব, কিন্তু এতটাই জল ভরে গেছে, পুকুরে জাল ফেললে একটাও মাছ পড়ে না। এখন অন্য উপায়ে মাছ ধরতে হবে। তো দেখুন কোন উপায়ে মাছ ধরছি, তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন। আর সেলফি তোলো তোমার সাথে। ফুল আছে আর ফুটেছে, প্রচুর ফুল ফুটেছে, পুরো গাছ নীল হয়ে আছে। ঘাস ফুল ফুটবে এখন, সবে কুঁড়িগুলো বোঝা যাচ্ছে। বৃষ্টিতে তোমার রান্নাঘরের অবস্থা দেখো, রান্নাঘরের অবস্থা করে দিই। খরো শুকনো পড়লেই না ভেঙে চেঞ্জ করলে হবে না, বুঝলে? বৃষ্টি হলেই এরকম। সাদা ফুলের কুঁড়ি ওই গাঁথনির উপরে এসে শুয়ে আছে। কোথায় এসেছে তো বড় হয়েছে অনেক। হ্যাঁ, ফুল হবে মনে হয়, ওই যে ওই। ফুটলে বুঝতে পারা যাবে। এইগুলো একদিকে খুব সুন্দর দেখতে হয়, এত ফুল ফোটে। আইস বললো না এ সুন্দর ফুল ফোটে বলে সবাই লাগায়, নাহলে এ তো ঘাস। ঘরে একটু কাজ করা শুরু করলে যত বৃষ্টি, কাজ করতে করতে পড়ে রইল। কেন দাঁড়িয়ে গেলে? জাল আয়ুষ এখনো ঘুম থেকে উঠিনি আর এই দরজার মুখে তেলাপিয়া মাছ ঝাঁট ধরে এসে ঘোরাঘুরি করছে। একটা কেমন মেলতে ভয়। কি পরিস্থিতি, জাল এখন ঘরের মধ্যে জাল ঘরের ফিটিং হচ্ছে, ফিটিং হচ্ছে, ঘরে বসে জাল ফেলছে। না রেডি করেছো? এই তালাটা সরাতে পারো? তালাটাই বাদ। ও তো বাঁধবে না, ও পড়বে না। সাবধানে কিন্তু পড়ে যাও না। আছে চলে গেছে, মানে এত বেলা হয়েছে। ওই একটা ঝাঁক চলে যাচ্ছে, ওখানে মারো মারো। ভালো পড়েছে কিন্তু, কি পড়ে পড়েছে বলে মনে হচ্ছে। তিনটে চারটে দেখতে পাচ্ছি জালের ভিতরে। চলো দেখি। আমি যখন প্রথম সকালবেলায় উঠে দেখেছি, তখন এক জায়গায় গোটা 50 হবে, চুপচাপ এসে ওই দাঁড়িয়েছিল। মাছগুলো এত চালাক, ঝাঁক ধরে কালো হয়ে ঘুরছিল। পালিয়ে গেছে, পালিয়ে গেছে। পালিয়ে গেছে। ওই জাল দরজার গায়ে বাড়ি খেলো না, আওয়াজ হলো একটা, একটা পড়েছে। তাহলে কই দুটো তিনটে পড়লে তো হতো। আর হলো না, যা। তাহলে কেমন ছেড়ে দেবে নাকি? না না, আর একটা কেমন অনেকক্ষণ পর মারবো, ওরা তো আসবে। ওই তিনটে দেখতে পেলাম, একটা বেরিয়ে গেল। রাগ ঘরে খিজেরে লাফাচ্ছে, দাও। একটা পুঁটি মাছ পড়েছে। বাইরে কেউ নেই বলে চলে আসছে। আরেকজনকে ডেকে আনে নিবে না, এতগুলো ঘুরছিল, 40-50টা ঝাঁক, আর দুটো পড়েছে। আরে
রাগ। বিশাল রানিং, আওয়াজ পেলেই আর থাকে না আশেপাশে। আবার গুটাচ্ছ যে? ওই কোনায় ওই রাস্তা দিয়ে গিয়ে একবার ফেলবো, ওখানে থাকবে? দেখি না, আর দরকার তো একটা। না তো ওই রান্না করো, ওই ভাগ হয়ে যাবে। পুঁটি মাছটা তো আমার ভাগে হবে, তিনটাই তো পড়েছে, হ্যাঁ, তাহলে হয়ে গেল তো। এখন মেরে আসি। হাওয়াই জল পাতলে ভালো হতো। ভালোই জল হয়েছে, সব জায়গায় ডুবে গিয়েছে। বুঝতে পারছো না? ছিপ বানাতে হবে এই বর্ষাকালের জন্য, তেলাপিয়া। ছিপ বানাতে হবে, দেখতে পাবো। দেখ তো চালাক। না বল, বল কতদিন মাছ খাই না, তুই সত্যি করে বল। করে করে নিরামিষ খেয়ে খেয়ে এই একটা পড়েছে, পড়েছে? একটা পড়েছে, একটা পড়েছে। তো হয়েছে তো, থাক তাহলে। চলো ওই তিনটে মাছই রান্না কর, হ্যাঁ যদি পালিয়ে যাবে। হ্যাঁ, যত লাগেনি, যা ভোর তো মাসি নিয়ে গিয়ে গিয়ে খেত। হ্যাঁ তো কষ্ট। আরো ফেলবে? ফেলো, ওখানটায় ফেলো, ওখানে ফেলো, ওখানে ফেলো। দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখো হয় কি। হয়েছে? আজকে তোমার হাতে মাছ হচ্ছে তো। ঝোঁকের ভয়ে আমি ঘাসের ভিতর যেতে পারছি না। এই দেখো, এটা বড় পড়েছে, একটা খোলসেও পড়েছে, ওইটা ছেড়ে দাও। ছোটটা ছেড়ে দেবো? হ্যাঁ ছেড়ে দাও, একটা খোলসে পড়েছে তোমার। এই এলো তোমার খোলসে, এ তো কই মাছ হয়ে গিয়েছে। বড় হয়েছে না, দেখেছো? ভালো সাইজ। লাফিয়ে ধান খেতে চলে যাবে, দেখো। নো, লাফো লাফো, জল পাবে। সীমা, আয়ুষ ওই উঠে বসেছে, দেখো গেটাতে দেখা যাচ্ছে। করো, হ্যাঁ, একটা কাজ করো, দেখো কোথাও পুরোনো গ্রিল টিরিল পাও কি, রাতে বিরাট ঘুম ভেঙে যায় আর আমার খুব ভয় করে। ওই জানালা সব ফাঁকা বলে ভয় একটু করে, মনে মনে সন্দেহ হয়, কাঁচ তো, আর একেবারে বাইরের দিকে তো, ওই জন্য একটু বেশি ভয় হয়। তিনটে খামনেই কিন্তু মাছ পড়েছে। হ্যাঁ, এটা আর হবে না। চোখের ভয়ে এর ভিতরে আমি যাচ্ছি না। এভাবে অপমান করতে পারলো। আয়ুষ, ওই সামনে মাছ দেখা যাচ্ছে? ঘোলা হয়ে গেছে কেমন মেরে। মা একবার জাল ফেলেছে না ওখানে, ওই জন্য।
বলছো? মারো মারো, জাল ভালো করে বড় করে ফেলো। যা, ছোট হয়ে গেল। জালটা ছোট হয়ে গেল। পড়েছে মাছের ওর গায়ে, ওই শক্তি। পালিয়ে গেল। ছুটলো খুব জোর। ও, তাহলে আর লাইলেন ঠিক আছে, কেউ কি পড়েনি? কেউ পড়েনি। বিরাট স্পিড আছে 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 আছে। এটা পড়েছে। বুঝ, তুমি একটা বালতি নিয়ে এসো তো, বা হাঁড়ি নিয়ে এসো ছোট। তুলসী মঞ্চের ধারে ওই বালতি আছে, কালো বালতি, জলটা ফেলে দিয়ে বালতিটা নিয়ে এসো। না, মাছটা ছাড়িয়ে নাও, তুমি দেখে দেখে ভালোই ফেলেছো। বালতি নিয়ে আসো, আর দুটো বেরিয়ে গেল তো, না হলে দুবেলার মতো হয়ে যেত। দেখ তাও তো পুকুরে ফেললে মাছ পাওয়া যায় না, তেলাপিয়া। পুকুরে, বাবা ওরা পুকুরে নামেই না এখন আর। কত ধান মারা গিয়েছে বলো তো, এই সব দুজনে মিলে আস্তে আস্তে রোপণ করেছিলাম। হ্যাঁ, তুমি যেমন ভয় পাচ্ছ না, আমি একদিন রাতে এরকম ঘুম ভেঙেছিল, একটু কি আওয়াজ হয়েছে, কাঁচ না কাঠের হলে ভয় হতো। ওই যেদিন মাথা থাকে যে কাঁচের ব্যাপারটা, তখনই ঘুম ভেঙে যায়, যে কোনো কিছু আওয়াজ হলে। ভেন্ডি গাছগুলো খাবে, গিয়ে বাবু তাড়া করবি খুব জোর। বাবু তুমি বালতিটা রেখে আর গিয়ে খুব জোর তাড়া করো, ভেন্ডি গাছ খাচ্ছে বাড়ি ঢুকে, বাইরে যায় না। আস্তে স্লিপ খাবে। আস্তে আস্তে যাও, আর দরজাটা দিয়ে দেবে। তোরা তিনজন ছিলি, ওর দুজন পালালো কেন? আর দুটো ঘরে আছে তো, তো ভালোই হয়ে যাবে। এখন সব দিকে ছুটে বেড়াচ্ছে, জাল পড়ছে না। ভালো করে লক্ষ্য করলেই পাবে। জলের ভিতরে এরকম করে থাকে তো, ভালো করে লক্ষ্য করতে হবে। পুকুরে গিয়ে আরিশ করছে বাড়ি। এবারে মনে হচ্ছে ঘরের পাশে গিয়েছে। দেখা যাচ্ছে। পালালো পালালো না পড়লো কি জানি, দুটো ছিল। দেখা যাক, জালটা তো ভালোই পড়েছে। তুমি ওদের কিছু কি ভয় ভয় করে, জোঁকের দেখে যেভাবে ভয় পাচ্ছ তুমি, আমার খুব ভয় লাগে যেতে। পড়েছে মনে হচ্ছে। জাল না তুললে বুঝতে পারবে না। হবে 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 হবে, হলো না, না পালিয়েছে, হলো না। দুজন ছিল। এসেছে কই মাছ কোনো? দারুন দারুন। থাকে না বাবু, দে তো ঘরে ঢুকিয়ে পাঁদরামো থাকে। মাছ তো অনেক হয়েছে মনে হয়। কি মাছ? কই মাছ? জালটা পরিষ্কার করে নেন, দরজার সামনে গিয়ে আরেকটা কামড় মারবো, চলো দেখি হয় কি। যা হবে। এগুলো হাঁস থাকলে খুব খেত, ছোট ছোট যে হাঁস, পাতি হাঁস।
মাছগুলো এখানে পড়ে আছে। হয়েছে, তোমার রান্নার মতো হয়েছে। লাস্ট চেষ্টা, কথা বলবেন। জালটাও ভালো পড়েছে, দেখো ওর ভিতরে মাছও পড়েছে। একটা তো দেখা যাচ্ছে, দুটো দেখা যাচ্ছে। থাকবে মাছ পড়েছে, থাকবে তো। ভালো হচ্ছে না? হয়েছে, আছে, একটা আছে, একটা আছে। তোলো তোলো। এই দেখ, বারান্দা থেকে জাল ফেলছে, আবার কত মাছ হবে তোমার? মৌরি মাছ কোথায় ঝুলছে? হয়তো একটা আছে। কেন আর একজনে ডেকে আনিনি বল? ওই মৌরি মাছ ছোট ছোট কালার। আর তো হলো না, 5টা হয়েছে, ওই হয়ে যাবে, কেটে কুটে ভাত করে ফেলে। ভালো সকালবেলা? কাজ হয়েছে। সকালবেলা রান্নার কিছু ছিল না, যা হয়েছে এখন হ্যাঁ। কেটে নি। তেলাপিয়া মাছ যা হয়েছে হয়েছে, এই যে 4টে মাছ হয়েছে, আইসুরা খুব খুশি। ও আর 6টা হলেই তো হয়ে যেত। আচ্ছা, তাহলে হয়ে যাবে। হ্যাঁ, তোমাদের ভাগে একটা, সকালে একটা, রাতে একটা, আর আমার তোমার ভাগে ছোট মাছের একটা, একবার 4টে আর একবার 1টা। ওই হবে না। তুমি রান্নাই করো। রান্নাই করি। জ্যান্ত মাছ তো ওই ঝোল হলেই হবে। ঝোল হলেই হয়ে যায়, সত্যি তাই। জ্যান্ত মাছের তরকারির টেস্টই আলাদা। বৃষ্টিটা আর না হলে, এইভাবে থাকলে রান্না হয়ে যাবে। পরিষ্কার তো করছি। পরিষ্কার করে আসি। আকাশ মেঘ হয়ে আছে, প্রচুর মেঘ আকাশ। ভালোই বৃষ্টি হলো 2-3 দিন, রাতে দিনে করে একটু একটু করে। শেষ হয়েছে। হ্যাঁ, এই উনুনটা নেতা দিয়ে নিচ্ছি। চিপ চিপ দিতে হচ্ছে। চিপ সব কাজে লাগে। সব কাজ সেরে এখন রান্নাঘরে চলে এসেছি, রান্নাটা করে নেব। সকাল থেকে মেঘলা ভাব ছিল, আর এখন মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে। এটা সিস্টেমে আছে, আমি রান্না করতে এলে আসে। এখন দেখা যাক কি হয়। ভাত বসিয়ে দিয়েছি, আর এখন আলু কেটে নি, টমেটো আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল করব, আর কিছু না। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আলু সব কেটে নেব। মাছ তো কেটে ধুয়ে নিয়ে এই ঢাকা দিয়ে রেখেছি। বাটির মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো নিয়েছি, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো নিয়েছি, আর 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লবণ, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জল দিয়ে গুলে রেখে দেবো। ভাত হয়ে গেছে, ফ্যান ঝেড়ে নেব। উনুনে কড়াই গরম হচ্ছে, মাছগুলো ভেজে নেব। হলুদ গুঁড়ো, পুকুরের মাছ ঝকঝক করছে। ঝকঝক করছে।
লবণ, কড়াইতে তেল দিয়ে দেবো। মাছগুলো ভাজা হয়েছে, তুলে নিচ্ছি। একটা মাছ ভাজা আর একটা আয়েস তো চুপচাপ বসে আছে এসব। করবে। আজকে কোথায় ঘুরতে যাবে? কোথায় যাবে? সামনের কাছে যাবে? হ্যাঁ, মানে ভাই আছে। কালো জিরে, আদা কড়া, পেঁয়াজ কুচি, চেরা কাঁচা লঙ্কা, আলু, গুলে রাখা মশলাটা দিয়ে দেবো। টমেটোটা উপরে দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। এবার জল দিয়ে দেবো। কুকুর বুঝলে কিরকম? না, ভালো হয় না। না মানে এমন একটা রাখবো যেরকম ছাগল আছে, অনেকটা ছাগল হবে, কেউ যদি নিয়ে যেতে না পারে এরকম একটা ট্রেন করে রাখবো। আর কোথাও গেলে থালা দিয়ে দেবো। ছাগল চড়াবে। হ্যাঁ, ট্রেন করে রাখবো। আর থালে খাবার থালা করে দিয়ে চলে যাবো। আমরা কোথাও ঘুরতে গেলে ও এমনি দেশি কুকুরের মতন থাকবে। ওই দেশে এই যে এখন এই কুকুর আর কিছুদিন পর সব বাচ্চা হবে, একটা ছেলে বাচ্চা এনে এমনি রেখে দেবো। এমনি তুমি যে কুকুর পোষার কথা বলছো, পিসিরা পোষেছে তো, অনেক খরচ, অনেক খাটনি, আমি পারবো না। ঠিক আছে, তাহলে এদের বাচ্চা হলে কেমন নেবো? হ্যাঁ, ওদের ওই যে তো সাদা কালির বাচ্চা হবে। দেশি কুকুরের মতন একটা কুকুর পুষে এমনি থাকবে, একখানে শুয়ে টুয়ে থাকবে। পিসিরা অনেক লোক তো, ওরা সবাই মিলে ওই রাইসার পিছনে খাটে। আমাদের অত লোক নেই, আর আমি একা ফেরি। হ্যাঁ, 3 জন আমরা। আর পিসিরা 6-7 জন, হ্যাঁ। সবাই মিলে রাইসার পিছনে ঘরে। একদিন নাকি রিমির দিকে তেড়ে গেছে বলে পিসি বকেছে, তোমার পিসি, আর মাথা তুলে না এরকম করে আছে, লজ্জা পেয়ে গেছে। তুই ওর দিকে তেড়ে যাই তো সাহস কে দিয়েছে, এই বলেছে, আর খাওয়া দাওয়া বন্ধ। তারপরে আবার পিসেমশাই এসে রাত্রে ভালো বলেছে, বলছে ও ছোট মানুষ, ভয় পাবে, ওর দিকে তেড়ে গেছিস কেন বলতে। আবার বলে আর যাবি না তো, মাথা নাড়া দিয়েছে। বাইরে যাবি? তোমার যাই হোক, বৃষ্টিটা হবে হবে ভাব, কিন্তু হয়নি। তরকারিটা আলগা করে মাছ দিয়ে দিই, খাওয়া দাওয়া। আলু একদম সেদ্ধ হয়ে গেছে, এবার মাছ দিয়ে দিই। জ্যান্ত জ্যান্ত মাছের ঝোল, আর শুধু মাছ দিলাম। কাকিমা, রান্না হয়ে গেছে, এসো। হ্যাঁ, নিয়ে এসো। যা মেঘ করে আসছে। কালকে রাত্রিবেলা গিয়েছিলাম, তোমরা বেরোনি? দেবো, আমি ভাত দিয়ে একটু কাজ করছিলাম, ওনাদের তো প্রায় খাওয়া হয়ে গেল। দারুণ লেগেছে, হ্যাঁ, দারুণ লেগেছে। তাই না? আমি তো একদিক খাওয়া হয়ে গেছে। একদিক খাও, মাছটা একদিন খেয়ে নেবে। খাও খাও। জ্যান্ত মাছের টেস্টই আলাদা। তারপর বাড়ির মাছ তো। তরকারি ভালো হয়েছে? তরকারি তো ভালো হয়েছে, মাছটা দেখবো খেয়ে কি টেস্ট। সোনাই কি বলছিলে? জ্যান্ত মাছ, তার আবার বাড়ির টেস্ট হয়েছে বিশাল। টেস্ট হয়েছে, খাও।
আমাদের বাড়ি কতদিন পরে মাছ হলো, লাস্ট সেই পুকুরে পাঙাশ ট্যাংরা ধরা হয়েছিল, তারপরে আর কোনো মাছ আনা হয়েছিল বাজার তাই থেকে? আমার মনে নেই। মাঝখানে অনেক দিন আমি একদম মাছ খেতে পাচ্ছিলাম না বলে মাছই কেনা হচ্ছিল তো না। মাঝখানে বলছিল শরীর অসুস্থ হলো না, হ্যাঁ, তখন বলছিল না মাছ আর ভালো লাগে না। লাস্ট পুকুরের মাছ ধরেছিল সেও খেতে পারিনি। ট্যাংরা মাছটা তো তুমি খাওনি, না, সেই আমি আর আয়ুষ খেয়েছি। এই কি একটা ভাজা দিয়ে শুধু খেয়ে নিয়েছিল। শুক্তো, উচ্ছে শুক্তো আর চিচিঙ্গে ভাজা। পুকুরে দিয়ে ধরা হয়েছিল, কয়েকটা পুঁটি মাছ পড়েছিল, উচ্ছে দিয়ে শুক্তো বানালো না, হ্যাঁ, আর ওটাই শুক্তোটা খেয়েছি। আমি রাত্রেও খেয়েছি। এত ওটাই লাস্ট খাওয়া। আজকে খাও, ভালো হয়েছে। তুমি এসে বসে যাও, তাই না আয়ুষ? হুম